আগের দিন, প্রত্যেকটা বার রেজাল্টের আগের দিন বাসায় নিয়ে আসে সবাইকে খাওয়ায়। রেজাল্ট যা ইচ্ছা তাই আসে। আমার মেন কথা হচ্ছে আমার বাচ্চারা পরিশ্রম করেছে, আর 2 নম্বর হচ্ছে সুস্থভাবে এক্সাম হলে গিয়ে পরীক্ষাটা দিয়েছে। এটাই তার কাছে অনেক বড় কিছু। তো যখন আম্মু সাথে থাকে আসলে বলতে গেলে কোনো টেনশনই লাগে না। তো ওই হিসাবে হচ্ছে আমার অতটা টেনশনও ছিলাম না, আমি অতটা টেনশনের মধ্যে ছিলাম না কালকে রাতে। আমি যতটুকু রেজাল্ট করেছি পুরোটুকুই আমার আম্মুর জন্য। আমি তো ক্লাস করেছি, কলেজে এসেছি, আম্মু এখানে এসে বসেছিল। সে গরমে এভাবে কষ্ট করেছে। আব্বু সারাদিন বাসায় আসতো না, রাতেবেলা আসতো। তো পুরোটুকুই আমার আম্মুর প্রতি। আম্মু যখন শুনেছে রেজাল্ট, সে একবারে শুনেই কেঁদে দিয়েছে। আর আব্বুকে আমি সহজে অত কাঁদতে দেখি না। আব্বু তারপরে আমার বোনকে বললাম, তারপরে সবাই জানলো। আমিও মাঝখান দিয়ে একটু কেঁদে দিয়েছিলাম, কিন্তু এখন ভালো আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য এত দূর আসতে পেরেছি। আশা করি তোমাদের যাতে নামটা রাখতে পারি, ইনশাল্লাহ স্বপ্ন পূরণ করতে পারি ইনশাল্লাহ। জানি না ফিউচারে আমি আসলে অত দূর ভাবতে পারি না, বাট যতটুকু আল্লাহ যেভাবে নিয়ে যায় আমি সেই ফ্লোতেই যাব। আপাতত আমার ভার্সিটির প্রিপারেশান আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হয়ে যায়, আর না হলে অন্যান্য পাবলিক ভার্সিটিতে, তো একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ার খুব ইচ্ছা। তো দেখা যাক আল্লাহ কী রাখে ভাগ্যে আর কি। কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আপনার কোনো কোয়েশ্চেন আগের বছরের সাথে মিল নেই, সমস্ত নতুন ফরম্যাটে কোয়েশ্চেন করা। তো সেই জায়গা থেকে আমরা একটা ভালো রেজাল্ট করে আসছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, অবশ্যই ম্যাথ কোয়েশ্চেনটা আপনারা দেখবেন যে এরকম কোয়েশ্চেন ঢাকা বোর্ডে আর কখনো আসেই নেই। মানে একটা কোয়েশ্চেন আপনার দুই পেজ 2.5 পেজ। এবার আর সবচেয়ে মেইন কথা হচ্ছে এবার কোয়েশ্চেন অনেক ভুলভ্রান্তি ছিল, যেটা কোয়েশ্চেন যদি হার্ড আসতো তাহলে আমরা কোপ আপ করতে পারতাম। বাট কোয়েশ্চেনটাতে যে ভুল দিছে, এটা তো আমাদের জন্য, তখন তো আমরা এমনিতেই টেন্সড থাকি ওরকম একটা এক্সাম হলে, আমাদের লাইফের বোর্ড এক্সাম। তো সেই জায়গা থেকে কোয়েশ্চেনটা যদি ঠিক থাকতো তাহলে একটু সুবিধা হতো আমাদের জন্য। বাট কোয়েশ্চেনটা সব ভুলভাল দিয়ে রাখছে। কোয়েশ্চেনে আপনার ইলেকট্রন নিয়ে নিউক্লিয়াসে দিয়ে রাখছে। তো আমি ওই কোয়েশ্চেন নিয়ে আমি আধা ঘন্টা বসেছিলাম। তো এখানে আমার আধা ঘন্টা লস হইলো। তারপরে কেমিস্ট্রিতে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ+ আসছে। তো এটার জন্য আমি অনেক গ্রেটফুল আল্লাহর কাছে। এত কঠিন নিয়ে প্রত্যাশা যেরকম ছিল আমি আসলে তেমনই পাইছি যতটুকু। আমি হিসাব করছিলাম যে 5 কমার্সের থেকে জিপিএ 5 পেয়েছে। আপনার অনুভূতিটা জানতে চাই। আলহামদুলিল্লাহ, মানে আমার মেয়ে যা কষ্ট করছে তা সেই অনুযায়ী আল্লাহ রহমতে ফল ভালো হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে খুশি আমরা, এই আর কি। জিপিএ 5 ছিল। জি জি জি। এখন আপনার মেয়েকে কি বানাতে চান? ওর বাবা তো লয়ার, ঢাকা ইউনিভার্সিটি থেকে ওর বাবাও লেখাপড়া করছে। ওর ইচ্ছা যে ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়ার জন্য। বাকিটা আল্লাহ ভরসা আর কি, সেটা দোয়া করবেন সবাই। তবে টিচাররা অনেক সহযোগিতা আমার মেয়েকে করেছে, আর আমরা মা বাবা তো যতটুকু পারছি করছি আর কি। করলে সাংবাদিকতা ভালোই লাগে, খারাপ না, কিন্তু সবটা করাই উচিত সাংবাদিকতাতে। আমার আম্মু বাবা ফার্স্টে তো আমার টিচার্সরা দেখছে আমার রেজাল্ট, আমি দেখি নাই। তারপর তারা যে আমার আম্মু বাবাকে জানাইছে, আমি নিজেও জানতে চাইনি আমি কি করছি ফার্স্টে। নাই তো আমি মুখই দেখাতে পারতাম না খারাপ করলে। আমি তো মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, এখন দেখি মেডিকেলে যদি চান্স পাই, আপনারা সবাই দোয়া করেন, চান্স পেলে তাহলে তো হয়ে যাবে। থ্যাংক ইউ। তো আমি মানে ফাঁকিবাজিও করছি, এখন পড়ছি, ওইটা একটু হয়ে গেছে। অনেকে বলেন যে আসলে পড়াশোনার পিছনে যদি চাপ না দেয় তাহলে পড়াশোনা ভালো না, এটা কোনো কথা না যে পড়াশোনার পিছনে সবসময় চাপই দিতে হবে। নিজের থেকে পড়লেও হয়, চাপ ছাড়াও মানুষ পারে। আমাকে এত কখনোই প্রেশার দেয়নি। মানে আমার আম্মু আমার বাবা আমাকে কখনো প্রেশার দেয়নি, উল্টা বলছে যে যা ইচ্ছা তা করো। আজকে অনেকে বলেন যে আবার চাপ দিলে পড়াশোনা খারাপ বেশি হয়, আপনি কি মানেন? এগুলো আমাকে তো দেয় নাই, এখন আমি বলতে পারবো না চাপ দিলে খারাপ হয় না কি হয়, কিন্তু আমার দিকে দেয় নাই, সেজন্য ভালো। গাইডলাইন সবচেয়ে বেশি দিয়েছে আমার মা, আমার বাবা। আমি মানে কালকে রাত থেকে আমার বাবা বলতেছে আমি পেয়ে গেছি, জিপিএ 5 আমি পেয়েছি। আমার বাবা বলতেছিল, মানে তার এতই বিশ্বাস আমার প্রতি। আমার আম্মু সকালবেলা রেজাল্ট দেখার আগেই আমার ড্রেস ঠিক করে রেখেছি যে না, কলেজে যেতে হবে, তুমি জিপিএ 5 পেয়েছো। তো তারা আমার থেকে বেশি এক্সাইটেড। হ্যাঁ, আমি তো অবশ্যই অনেক খুশি। আমার বোন আমি অবশ্যই অনেক খুশি আমার বোনের এত বড় অ্যাচিভমেন্ট। এবার তো পাশের হার অনেক কম, আর জিপিএ 5-এর হারও অনেক বেশি কম। তো তাও আমার বোন যে জিপিএ 5 পেয়েছে এটা তো অনেক বেশি। আসলে বলেছে যে পাস না করলে আসলে অনেক কষ্ট পাইতাম। হ্যাঁ, এটা তো
অবশ্যই জিপিএ 5 তো অনেক কিছু কিন্তু এখন জিপিএ 5 না পেলেও সমস্যা নাই। হ্যাঁ আসলে অ্যাডমিশনে তো ও তো ডাক্তার হওয়ার ইচ্ছা না তো আমরা অনেক বেশি খুশি। আমার বোন এত বড় অ্যাচিভমেন্ট, সবাই তো এবার জিপিএ 5 পায় নাই, আমার তো ফ্রেন্ডসরাও পেয়েছে, অনেক ওর ফ্রেন্ডসরাও পেয়েছে, আমরা অনেক বেশি খুশি, কনফিডেন্স ছিল বোনের? অনেক বেশি। ও অনেক পড়ালেখা করছে, ওর ছিল না বাট আমাদের সবার অনেক ছিল ওর প্রতি, যে ওর ডাক্তার হওয়ার ইচ্ছা, অবশ্যই ইনশাল্লাহ হবে এটা। হ্যাঁ ডাক্তার হয়ে মানুষ কি অবশ্যই, ও তো আমার পুরো ফুল ফ্যামিলি ডাক্তার ইঞ্জিনিয়ার, ওর তো ডাক্তার হইতেই হবে, আর ওর ইচ্ছা হচ্ছে ডাক্তার হওয়া ইনশাল্লাহ। রেজাল্টের ব্যাপারে কিছু বলেন? না রেজাল্ট তো অনেক ভালো হয়েছে ওর, আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি, ফ্যামিলি সবাই মেম্বার অনেক বেশি খুশি। আমরা একটু সেলিব্রেশনটা দেখতে চাই। সেলিব্রেশন কি, আমরা অনেক বেশি ছবি তুলছি, মিস তো পুরো দৌড়াদৌড়ি হয়ে গেছে বাসায়। আমরা তো রেজাল্ট দেখে আমরা যখন দেখছি পাশের হার এত কম, তারপর জিপিএ 5 এর হার এত কম, আমরা তো অনেক বেশি ভয় পেয়ে গেছি। দেন ওর রেজাল্ট তখনই আসে সাথে সাথে, আমরা তো সাথে সাথে যে আম্মু বাবা ওকে জানাইলাম যে জিপিএ 5 পেয়েছে, আমরা খুবই খুশি। রোমাঞ্চকর ছিল। একদিন দেখতাম মানে পরীক্ষার আগের রাতে যেটা হতো, প্রচুর কান্নাকাটি করতাম। তো কান্নাকাটি করতাম, আমি বলতো না সমস্যা নেই, কমন পাবা, কোশ্চেন কমন পাবা। রাত দেখা যেত কি রাত 2টা দিন পর্যন্ত কান্নাকাটি করছি, হলে যাওয়ার আগেও কান্নাকাটি করছি। আমি বলতো না সমস্যা নেই, সব কমন পাবো। যেহেতু এবার কোশ্চেন প্যাটার্নটাই ভিন্ন ছিল, তো টেনশন তো হতোই, অনেক বেশি টেনশন হতো। কিন্তু কলেজে তো আমার রেজাল্ট ভালো ছিল, আলহামদুলিল্লাহ কলেজে ভালো করতাম। তো সেই একটা ছিল যে মোটিভেশন ছিল যে না হয়তো বা ভালো কিছুই হবে। আর আপারাও সাপোর্ট করতেন, মল্লিকা আপা অনেক বেশি সাপোর্ট করছে। আপা বলতো যে না হবে সিনথিয়া, সমস্যা নেই, সব সাবজেক্টই পারবা। আলহামদুলিল্লাহ পেরেছি। আমরা আপা বলি হ্যাঁ, তো ঢাকা ভার্সিটি টার্গেট, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি যে ঢাকা ভার্সিটি একটা ভালো সাবজেক্টে হোক, ওটা নিয়ে পড়ি এখন, ওটাই আর কি। কোন সাবজেক্টে যাওয়ার আসলে মানে কোন দিকে যাওয়ার আসলে আপনার টার্গেটটা আমার ল বাদে সব দিকে যাওয়ার টার্গেট, লটা নিতে যাচ্ছি না একদম, মানে আইন বাদে সব। সাংবাদিকতা এখনো ভাবিনি, সাংবাদিকতা করা যেতে পারে। সাংবাদিকতা নিয়ে আসলে কি আপনার ধারণা কি? সাংবাদিকতা সত্যি কথা বলতে কি মানে কিছু কিছু সাংবাদিক আছে অযৌক্তিক নিউজ করে, এটা খুবই খারাপ লাগে। মানে ভুয়া নিউজ ছড়ায় দেয়, এটা খুবই জঘন্য বিষয়। তাছাড়া এমনি বেশি মানে আমাদের উচিত কি সত্য নিউজটাই প্রকাশ করা। ওটা সাংবাদিক আছে অযৌক্তিক নিউজ করে, এটা খুবই খারাপ লাগে। মানে ভুয়া নিউজ ছড়ায় দেয়, এটা খুবই জঘন্য বিষয়। তাছাড়া এমনি বেশি মানে আমাদের উচিত কি সত্য নিউজটাই প্রকাশ করা। ওটা করলে সাংবাদিকতা ভালোই লাগে, খারাপ না। কিন্তু আমি খেলাধুলা নিয়ে করতে চাই, খেলোয়াড়দের এন্টার করে নেবো, ওইটাই, আর কিছুই না। থ্যাংক ইউ সো মাচ।